ওরে গোপাল, বাজারে যাচ্ছিস নাকি? হ্যাঁ মা, কিছু আনতে হবে? হ্যাঁ, আনতে তো হবেই। একটা ভালো দেখে লাউ আনিস তো। এই শীতকালে সন্ধ্যায় লাউয়ের ফুলুরি বানাবো। আচ্ছা মা, আনবো। তোমার এই গরম গরম লাউয়ের ফুলুরি কি যে ভালো খেতে হয় কি বলবো। আগে তুমি কত বানাতে লাউয়ের ফুলুরি, এখন তো আর লাউয়ের ফুলুরি খাওয়াই হয়নি। হ্যাঁ, বানানো হয়নি, এসব তো বৌমা আর খোকা কেউই খেতে চায় না। কাউকেই খেতে হবে নি, আমি আর তুমি খাবো। আর হ্যাঁ মা, একদিন লাউয়ের বড়াও করে দেবে। তাহলে ঠিক আছে, একদিন লাউয়ের বড়াও বানিয়ে দেবো। এসব তোমার বৌমাকেও তো একটু শেখাতে পারো। সেটা হবে না রে গোপাল, বৌমা কত আধুনিক মেয়ে, ও কি এসব রান্না করবে? তার থেকে ভালো আমি যতদিন বেঁচে আছি আমি এসব রান্না করে তোকে খাওয়াবো। কি বলেছেন মা? এসব রান্না আমি পারিনি। লাউয়ের বড়া, লাউয়ের ফুলুরি, লাউয়ের খোসা চচ্চড়ি, মা গো মা, এসব উটকো খাবারের নাম। হ্যাঁ, এসব উটকো খাবারই একবার খেয়ে দেখবে কত স্বাদ। না না, আমার এসব রান্না খাওয়ার কোনো দরকার নেই। তুমি বরং একটা বড় কাতলা মাছ আনবে বাজার থেকে। এসে আনবো। কি যে খাও সব সময়, কাতলা মাছের ঝোল আর ভাত। আজ না হয় তোমাকে একটু চচ্চড়ি রান্না করে দেবো। থাক মা, আপনি আর আপনার ছেলের ওসব উটকো রান্না করুন। আমি রান্না করে ভাত আর মাছের ঝোল। তাহলে চচ্চড়ি বানাবো না বলছো? না মা, আপনাকে আর বানাতে হবে না, আমার এসব ভালো লাগে। আর তোমার বাপের বাড়ি যা বড় লোক, তোমরা কেন আর এইসব খাবার খাবে? আমাদেরও অবস্থা আগে কত ভালো ছিল, কিন্তু যখন থেকে গোপালের বাবা মারা গেল আমাদের অবস্থাও আর আগের মতো রইল না। ভাগ্যে গোপালও একটা তেলে ভাজার দোকান খুললো। হ্যাঁ, এখন যা ওই দোকান চলছে, কোথা দামি দামি খাবার বানাবে, চপ সিঙ্গারা এসব বানিয়ে কত টাকায় আর লাভ করবে জানি না বাবু। আমাদের সংসার তো চলে যাচ্ছে। জানো তো মা, আজ দোকানে ভালোই ভিড় হয়েছিল। সব খাবার যা করেছিল সব শেষ হয়ে গেছে। সে ভালো, তবে এই সব আর কতদিন চলবে? শুধু চপ সিঙ্গারা আর ফুলুরি এসব থেকে আর কত লাভ হবে? এসব কেন বলছো? গ্রামের মধ্যে আমার দোকানই সব থেকে ভালো। আমি হলে ফিশ ফ্রাই, ভেজিটেবিল এসব রান্না করতে, দেখতে তখন কত লাভ হবে। আজকে সন্ধ্যায় মা যে এই লাউয়ের ফুলুরিটা বানিয়েছিল, কত সুস্বাদু হয়েছিল। তুমি খেয়েছিলে একবার? না না, আমি ওসব খাইনি। বাহ গোপাল, প্রথম থেকেই তোমার সিঙ্গারা যা খেতে হয় না, এই সিঙ্গারা যেন আমার সুস্বাদু হয় সব সময়। সব সময় চেষ্টা করি একটু অন্য কিছু করার। এটা করতে পারো, তবে দাম যেন বেশি নিয়ে নেও না আবার। না না, দাম বাড়াবো না। আপনাকে আর একটা সিঙ্গারা দেবো নাকি? বৌমার কথাও ঠিক রে গোপাল, ব্যবসাকে একটু বড় করা ভালো। সেটা কি আমি করি না? প্রথমে চায়ের দোকান ছিল, আর এখন তেলে ভাজার একটা বড় দোকান করেছি। আমার ওই দোকানে কত যে লাভ হয় সেটা তো দেখতেই পাচ্ছি। আমি হলে দেখ 2 মাসের মধ্যে কত লাভ করতে। তা তুমি এই ভেজিটেবিল ফিশ ফ্রাই সব করতে নাকি? হ্যাঁ, আমি ওসবই করি। কি গো গোপাল দা, কেমন আছো? কেমন আর থাকবো, ওই আছি আর কি। কেন, কিছু বলো না? কি আর হবে, রোজ রোজ এক ঝামেলা। মা আর বউয়ের মধ্যে। আমার বউ বড় লোক বাড়ির মেয়ে, আর এসব আমার দোকানের খাবার, মায়ের হাতের রান্না নাকি পছন্দ না। সে চায় বড় বড় মাছ, মাংস এসব রান্না করতে, আর আমার দোকানেও এসব বিক্রি করতে। কিসে কি গো, এ তো মহা মুশকিল। হ্যাঁ, কিছু বুদ্ধি দাও দেখি আমাকে। আচ্ছা শোনো, তাহলে একটা কাজ করো। কি হলো তোমার? আজকে দোকান যাবে না, শুয়ে আছো? না গো, যেতে পারবো না, কোমরের খুব ব্যথা। তাহলে কি হবে? কি হলে রে গোপাল? বৌমা, গোপালের কি হলো? কোমরে ব্যথা। আচ্ছা, ডাক্তার ডেকে আনি আগে। পঞ্চাদাকে বলো ডাক্তারের কাছ থেকে জেনে আসবে। ডাক্তার বাবু কি বললো? সব বলেছি, বড় কঠিন রোগ, 1 বা 2 মাস এভাবেই শুয়ে থাকতে হবে। সে কি, তাহলে দোকানটা চলবে কি করে? সব খদ্দেরও তো চলে যাবে। আমিও তো সেটাই ভাবছি। আমি ভাবছি যে এই কদিন আমিই নাই দোকানটা চালাবো, এবার দোকানে দেখবে কত লাভ করবো। কি যে হয়ে গেল, এবার যে কি হবে। আমি একটা কথা বলি, মাসিমা বৌদি যদি কদিন দোকানটা চালায়। না না, মায়ের সঙ্গে আমি রান্না করতে পারবো না। আমার যেগুলো পছন্দ সেগুলো মায়ের পছন্দ না, আর মায়ের যেগুলো পছন্দ সেগুলো আমার পছন্দ না। হলে প্রথমে মাসিমা আর তারপর বৌদি চালাক। না না, প্রথমে আমি চালাবো,
তারপর মা চালাবে, না হলে আবার সব খদ্দের চলে যাবে। হ্যাঁ ঠিক আছে বৌমা, তুমি তাহলে আগেই চালাবে। আচ্ছা ঠিক আছে, প্রথমে তুমি করো, তারপর মা করবে। তাহলে আমি আমার পছন্দের রান্না করব। কি হলো, কেমন চললো দোকান? আজকে একজনও খদ্দের আসেনি, সব খাবার নষ্ট। তাহলে এবার কি হবে? আমারও সব দোষ, বেশি লোভ হয়ে গেছিল। এত চিন্তা করো বৌমা, আমি দেখছি এবার। সত্যি খুব সুন্দর হয়েছে লাউয়ের ফুলুরিটা, এতদিন পর একটা সুস্বাদু খাবার খেলাম। কি হলো গো, আজকেও কি কোনো খদ্দের নেই? কি বলবো তোমাকে, মায়ের হাতে লাউয়ের ফুলুরি খেয়ে সবাই যা প্রশংসা করছে, আমি তো ভাবতেই পারছি না। তাহলে এবারে বলো, এরপর থেকে কি করে দোকান চালাবো? আমি ভুল করেছি গো, মায়ের হাতে জাদু আছে। খুব খুশি হলাম বৌমা, আর যেভাবে হাতে হাত রেখে কাজ করলে। মা আমাকে একটা রান্না শিখিয়ে দেবেন? ও সুস্থ হলে ওকে করে খাওয়াবো। হ্যাঁ নিশ্চয়ই, কেন শেখাবুনি। কি শিখতে চাও বৌমা আমার কাছ থেকে? লাউয়ের ফুলুরি।